নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। বেরিয়ে পড়েছি, এখনো পুরোপুরি যাইনি, মানে বাস স্ট্যান্ডে রয়েছি। তো ভাবলাম ইন্ট্রো ভিডিওটা এখান থেকেই করে। তো যাচ্ছি হচ্ছে খাদান দেখতে। তো আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো নয়, আজকে সেকেন্ড ডে। তো কালকে আমার কাজ ছিল, তারপরে ফেলুদা ছিল, মানে ফেলুদার গোয়েন্দাগিরি দেখার ছিল। তো তাই জন্য কালকে ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান দেখতে যেতে পারিনি। তো আজকে সেকেন্ড ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি টালিগঞ্জের নবীনা সিনেমা হলে। তো আই থিঙ্ক নবীনাতে আমি আগে কখনো সিনেমা দেখিনি, মানে কোনো দিনই দেখিনি। তো আজকে আমি ফার্স্ট টাইম নবীনাতে দেখতে যাচ্ছি, খাদান দেখতে যাচ্ছি। তো চলো টালিগঞ্জের নবীনা সিনেমা হলে গিয়ে দেখা হচ্ছে। তো যাই, খাদান দেখি। পুরোটার মানে খাদান দেখতে যাওয়ার ব্লগটা পুরোটা থাকবে, সঙ্গে আমি ব্লগ শেষে রিভিউ দেবো খাদান কেমন কী লাগলো আমার, সেই সম্বন্ধে বলে দেবো। তো চলো আপাতত মেট্রোতে উঠবো, যাই নবীনাতে। গাইজ, আমি এখন নবীনা সিনেমা হলের সামনে চলে এসেছি। এই যে আমার সামনে নবীনা সিনেমা হল, কিন্তু এখানে একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, শো শুরু হতে তো দেরি আছে। ভাবছি একটু আমি ঘুরে আসবো, এখানে পাশেই একটা পার্ক রয়েছে, ওখান থেকে ঘুরে আসবো। তো আবার শো শুরু হওয়ার আগে এখানে চলে আসতে হবে। এইগুলো নবীনা সিনেমা হল, এখানে আগে সিনেমা দেখিনি, আজকে এই প্রথম দেখবো। নবীনা সিনেমা হল উল্টো দিকে, যেখানে বসবো বলেছিলাম ওখানে বসে আছি। একটা জিনিস বুঝলাম না, আমার তো অনলাইনে টিকিট কাটা ছিল, কিন্তু এম টিকিট নয়, আমার বক্স অফিস পিক আপ রয়েছে। আমার যে টিকিটটা যেটা বেরিয়েছে আমার, সেটা বক্স অফিস পিক আপ রয়েছে। তো সাধারণত এটা আমাদের বেলঘরিয়ার যে রূপমন্দির সিনেমা হলেও একই জিনিসই হয়, যে বক্স অফিস পিক আপ লেখা থাকে, সেটা কাউন্টার মানে হলের কাউন্টারে গিয়ে দেখালে ওরা একটা মানে ইয়ে টিকিট বের করে দেয়, মানে কাগজের টিকিট বার করে দেয়। তো সেটাও এখানেও বক্স অফিস পিক আপ লেখা ছিল, বাট আমি যখন কাউন্টারে গিয়ে বললাম যে আমার যখন বক্স অফিস পিক আপ হয়েছে, বললো যে কোনো ব্যাপার না, দরজা মানে গেটের মানে হলের গেটে এইটা দেখালেই হয়ে যাবে। তো ওরা মেবি আলাদা করে আর কোনো কাগজ দিচ্ছে না, কিন্তু আমার টিকিটে আমার বক্স অফিস পিক আপ লেখা আছে। তো মেবি এটা মনে হয় আজকে শো হাউসফুল রয়েছে, মানে 5টার খাদানের শো হাউসফুল রয়েছে। তো সেই জন্য মেবি টিকিট দিল না, হাউসফুল শো বলে দিল না, নাকি বুঝলাম না ব্যাপারটা। আমাকে বললো যে এরা দেখালেই ভেতরে ঢুকিয়ে দেবে। তো জানি না ঢুকতে দেবে কিনা, তো দেখা যাক, যাই দেখি। ঢুকতে দিলে তো ভালোই, না দিলে দেখা যাক। তবে এখনও অনেক দেরি আছে, এখন সবে 4টে বাজে। তো দেখি 5টা, এখনও আধ ঘন্টা মতো টাইম আছে, তারপর আস্তে আস্তে লোক হবে। তো চলো দেখা হচ্ছে, হলের ভিতরে ঢুকতে দেয় কি না আগে দেখি। একটা বড় কাট আউট লাগানো হয়েছে নবীনা সিনেমা হলের সামনে। তো এখন প্রায় 5টা বাজতে যায়, আর একটু পরে হয়তো সিনেমা হলের ভিতরে ঢুকিয়ে দেবে। তো আমরা এখানে ঢুকবো, আর এই কাট আউটটা দেখে কিন্তু মন ভরে গেছে। তো এখানে খাদানের শো নবীনা সিনেমা হলে কিন্তু হাউসফুল যাচ্ছে। তো প্রচুর লাইন পড়েছে, আমার সামনে পিছনে দুদিকেই লাইন পড়েছে, আমি তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। হাউসফুল শো। তো বসে পড়েছি আমার সিটে, পছন্দ মতো সিটে বসে পড়েছি। হাউসফুল শো, এখনও লোকজন ঢুকছে, এখনও শুরু হয়নি। তো চলো শুরু হোক, সিনেমাটা দেখি। ইন্টারভেলে দেখা হচ্ছে। তো ইন্টারভেল হলো, ইন্টারভেল পর্যন্ত কিন্তু বেশ ভালোই লেগেছে, বেশ মজা লেগেছে। অ্যাকশান সিনগুলো হেভি ছিল, মানে প্রচুর। ইন্টারভেলের আগে অবধি অনেকগুলো অ্যাকশান সিন রয়েছে, সবকটা অ্যাকশান সিন আমার বেশ ভালো লেগেছে। গান রয়েছে 4খানা গান অলরেডি ইন্টারভেলের আগেই দেখিয়ে দিয়েছে। ইন্টারভেলের পরে হয়তো আরও 4খানা গান আছে, কারণ টোটাল 8খানা গান আছে। তো গানের সিনগুলো হেভি ছিল। গানের সময় তো লোকজন সিট থেকে উঠে গিয়ে সামনে গিয়ে নাচানাচি করছে। নাচানাচি ভিডিও তুলেছি, জানি না কতটা দেখতে পাবে, আমি দিয়ে দেবো। তো মোটামুটি ইন্টারভেল পর্যন্ত কিন্তু বেশ ভালো এঙ্গেজিং। তবে কয়েকটা কথা আছে, মানে ইন্টারভেল পর্যন্ত দেখে যেটুকুনি বুঝলাম, আমি পরে যখন ডিটেলসে রিভিউ দেবো তখন বলবো স্টোরিতে একটা প্রবলেম আছে, বা স্টোরি বা স্ক্রিন প্লেতে একটা প্রবলেম আছে, সেটা আমি পরে বাড়িতে গিয়ে বলছি। মোটা কথা ইন্টারভেল পর্যন্ত কিন্তু ভালো মজা করেছি। হলে হাততালি টাততালি করছে, স্মৃতি করছে, মজা হচ্ছে। তবে আবার ভিতরে যাই, হল থেকে বেরিয়ে পড়েছি সিনেমা টিনেমা দেখে, আর আবার মেট্রো ধরবো, বাড়ির দিকে যাবো। হল পুরো পাগল হয়ে গেছে ভাই, সবজন নাচানাচি করছে, সিটি মারছে। হ্যাঁ, আর অনেক ডায়লগ শোনা যায়নি, মানে এত সিটি পড়েছে। যাই হোক, মানে সিনেমাটা না মস্তি পেয়েছি, মানে দেখে। আর হাউসফুল হলের মধ্যে দেখে, সিঙ্গেল স্ক্রিনে দেখে মস্তি পেয়েছি, পুরো মজাদার সিনেমা। তবে ভালো হয়েছে মোটটা কথা। সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফে তো বলেছিলাম ফার্স্ট হাফটা কেমন লেগেছে, সেকেন্ড হাফে আরও বেশি ভালো লেগেছে। মানে মজা আছে, মানে এটার মধ্যে না মজা আছে। তবে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে গল্পটাতে একটু প্রবলেম আছে, স্টোরিটাতে।
মানে বেসিক্যালি গল্প কিছু নেই, হ্যাঁ, সব হাই হাই পয়েন্ট দিয়ে মানে সবসময় গল্প না না চড়াইতে রয়েছে। তো অ্যাকচুয়ালি স্ক্রিন প্লেতে কিন্তু যেটা হয় যে মানে স্টোরি ওয়াইজ যদি স্ক্রিন প্লে ভাবা হয়, মানে গল্পের কিন্তু আপস অ্যান্ড ডাউনস দরকার হয়। তো এটা না কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, সবসময় গল্পটা হাই পিচে চলছে, গল্প সবসময় মানে হাই পিচে, যার ফলে যে এই যে সেই মানে সেই যে গল্পের মজা ব্যাপারটা নেই। কিন্তু সিনেমাটা দেখে মজা আছে, এঙ্গেজিং সিনেমা, কোথাও তোমাকে বোর ফিল করাবে না, যেহেতু সবসময় সিনেমাটা হাই পিচে চলছে, ফলে কখনোই তোমাকে বোর করবে না। তো যাই হোক, ডিটেলসের কথা আমি বাড়িতে গিয়ে বলছি। তো চলো বাড়িতে গিয়ে ফ্রেশভাবে দেখা হচ্ছে। তো গাইজ বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ভাবলাম এবার ফ্রেশ করে একটু কথা বলি। তো আমি অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম বললে ভুল হবে, আমি অনেক দিন পর কোনো সিনেমা দেখে মজা পেলাম ভাই, হলে বসে মজা পেলাম। মানে কোনো বাংলা সিনেমাতে এতটা মজা হতে পারে এই ফার্স্ট টাইম দেখলাম। মানে লাস্ট আমি বোধহয় জওয়ান দেখতে গিয়ে এরকম একটা মজা পেয়েছিলাম, যে সব লোক চিল্লাচ্ছে, হাততালি দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমি পুষ্পা টুও দেখেছি, বাট পুষ্পা টু আমি যেহেতু ফার্স্ট ডে বা সেকেন্ড ডে বা ফার্স্ট উইকে দেখিনি, আমি এক উইক পরে দেখেছিলাম, তার ফলে সেই হলের মধ্যে যে ক্রেজ ব্যাপারটা সেটা কিন্তু পাইনি আমি পুষ্পা টুতে, আমি যেই সময় পুষ্পা টু দেখেছিলাম। বাট এইবারে কিন্তু আমি খাদান দেখতে গিয়ে একটা বাংলা সিনেমা, হ্যাঁ, দেখতে কি এরকম লেভেলের হুজ্জুতি, এরকম লেভেলের মজা এই মানে অনেক দিন পর দেখলাম। মানে বাংলা কমার্শিয়াল সিনেমা বা বাংলা মাস সিনেমা যে ফিরে এসেছে, সেটা কিন্তু খাদান আবার প্রমাণ করে দিল। মানে দেব যেভাবে কামব্যাক করলো না এই খাদান দিয়ে, অসাধারণ অসাধারণ। তবে মানে দেবের অভিনয় মানে জাস্ট অসাধারণ। মানে এখানে আমরা সবাই জানি অলরেডি যে দেব এখানে দুটো ক্যারেক্টার প্লে করছে, বাবা আর ছেলে। তো দেব যেই দুটো ক্যারেক্টারকে যেরকম দুটোভাবে প্রেজেন্ট করেছে, মানে বাবা দেব মানে শ্যাম মাহাতো আর ছেলে মধু মাহাতো, তো শ্যাম মাহাতো আর মধু মাহাতো ক্যারেক্টার দুটোকে যেভাবে ভেঙেছে দেব, দুটো যেভাবে আলাদা আলাদা করে পারফরমেন্স করেছে, দারুণ দারুণ। দেব অসাধারণ। অ্যাকশান সিনগুলোতে মজা পেয়েছি, যেভাবে অ্যাকশান সিনগুলো দেখিয়েছে, মানে অ্যাকশান সিনগুলোর মধ্যে মজা লেগেছে। এবার খুব আহামরি অ্যাকশান কিন্তু নয়, বাট মজা পেয়েছি, দেখে মজা পেয়েছি। গানগুলো ভালো ওয়ার্ক করে, মানে যেমন হায়রে বিয়ে বা রাজার রাজা, বাপ এসেছে, এই গানগুলো ওয়ার্ক করে। লোকজন তো মানে হায়রে বিয়ে আর রাজার রাজাতে লোকজন সিট ছেড়ে উঠে গিয়ে নাচানাচি করছে, নবীনাতে উঠে গিয়ে নাচানাচি করেছে রাজার রাজাতে, হায়রে বিয়েতে, তো ওটা মজা লেগেছে। তো এবার যে বিষয়টা যেটা যেটা বলছিলাম, স্ক্রিন প্লেতে প্রবলেম আছে। এবার স্ক্রিন প্লে না মানে বড্ড ফাস্ট এডিট হয়ে গেছে আমার মতে, যে ফার্স্ট হাফটা খুব ফাস্ট এডিট করেছে, সেকেন্ড হাফেও খুব ফাস্ট এডিট করেছে। সিনেমাটা একটু লেন্থে বড় হলে ভালো হতো। মানে খুব তাড়াহুড়ো করে সব সিন দেখিয়ে গেছে, এতগুলো চরিত্র, কোনো চরিত্র ঠিকমতো বিল্ড আপ পায়নি। ইভেন শ্যাম মাহাতো যে চরিত্রটা, সেই শ্যাম মাহাতো চরিত্রটা খুব তাড়াতাড়ি শ্যাম মাহাতোর যে ট্র্যাকটা সেটা এন্ড হয়ে যায়। এবার শ্যাম মাহাতো চরিত্রটা আমার খুব ভালো লাগছিলো, সেই যেরকম সোয়াগ টোয়াগ নিয়ে কী করে বিড়িটা, মানে বিড়ির যে সিনগুলো, বিড়িতে মানে টোটাল পুরো সিনেমা জুড়ে শ্যাম মাহাতো এবং মধু মাহাতো দুজনেই বিড়ির সিনগুলোতে দেব যেভাবে করেছে, যে বিড়ি নিয়ে যে স্টাইলিংটা করেছে, সেটা খুব ভালো লেগেছে আমার। এবার হ্যাঁ, যেটা বলছিলাম, শ্যাম মাহাতো ক্যারেক্টারটা আমার ভালো লাগছিলো, কিন্তু হঠাৎ করে শ্যাম মাহাতো ট্র্যাকটা যেভাবে এন্ড করে দেয়, সেটা আমার খুব একটা কি লাগেনি। আমার শ্যাম মাহাতো ক্যারেক্টারটাকে আরও স্ক্রিন প্রেজেন্ট দিলে আমার মনে হয় ভালো হতো, আরও স্ক্রিন প্রেজেন্ট শ্যাম মাহাতো ক্যারেক্টারটা পেলে ভালো, ওটা ট্র্যাকটা ধুম করে শেষ করে দেয়। রাধারানী গানটা খুব ভালো, মানে রাধারানী গানটা কিন্তু দারুণ। ওটা ওরা এখনও ভিডিও করে ছাড়েনি, কারণ ওটা পরে হয়তো ওরা ছাড়বে, কারণ ওটা একটা সিনেমার একটা হাই পয়েন্টে, ওই জন্য। তো বহুরূপীতে এরকম একটা গান ছিল যেটা ওরা পরবর্তীকালে ছেড়েছিল সেরকম। তো এই রাধারানী গানটাও আই থিঙ্ক ওরা পরে ছাড়বে, কারণ ওটা একটা সিনেমার একটা হাই পয়েন্টে, ওই জন্য পরে এডিট করে ছাড়বে, এখন হয়তো স্পয়লার দিতে চায় না। বাট রাধারানী গানটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা বলবো, যিশু সেনগুপ্ত ফাটিয়ে অভিনয় করেছে। মানে দেব আর যিশু যখনই একসাথে এসেছে, তখন মানে স্ক্রিন পুরো মানে জাস্ট হল পুরো মানে স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে। মানে প্রত্যেকটা সিন যিশু আর দেবের মধ্যে কেমিস্ট্রি দারুণ লেগেছে। ইদিকা পালের মানে এখানে কিছু করার ছিল না, ইদিকা পাল আর বারখার এখানে বিশেষ কিছু করার ছিল না, তারা যতটুকুনি স্ক্রিন টাইম পেয়েছে ভালো।
পেয়েছে। সুমিত গাঙ্গুলির কথা বলবো, সুমিত গাঙ্গুলিও সিটি পেয়েছে ভাই। সুমিত গাঙ্গুলির হেভি একটা ডায়লগ আছে, সুমিত গাঙ্গুলি ডায়লগে সিটি পড়েছে। পার্থসারথীর অনেকদিন পরে পার্থসারথীর থেকে আবার মানে কমার্শিয়াল সিনেমাতে দেখতে পেলাম, ভালো। পার্থসারথী আর যিশু সেনগুপ্তের একটা কমেডি সিন আছে, ওটা হেভি হাততালি পড়েছে, হেভি সিটি পড়েছে। জন ভট্টাচার্যের ক্যারেক্টারটা ভালো ছিল, বাট ঠিক আছে, ঠিকঠাক। তবে মানে ওই ক্যারেক্টারটা না কেমন, মানে ওই ক্যারেক্টারটার ট্র্যাকটাও কেমন জানি শেষ হয়ে গেল। আমার জন ভট্টাচার্যের ক্যারেক্টারটাও ভালো লাগছিল, শুরু করেছিল ভালো করে। জন ভট্টাচার্যের একটা ভালো এন্ট্রি রয়েছে। ইভেন জন ভট্টাচার্য আর যিশু সেনগুপ্ত তো ভিলেন, তো এবার ওদের কিন্তু আলাদা করে একটা বিজিএম দিয়েছে দুজনের, বাবা যিশু সেনগুপ্ত আর জন ভট্টাচার্য বাবা ছেলে হয়েছে, তো ওখানে বাবা ছেলের দুজনের আলাদা আলাদা বিজিএম দিয়েছে, সেটা বেশ ভালো ছিল। কিন্তু জন ভট্টাচার্যের ক্যারেক্টারটাও ধূপ করে হঠাৎ করে ওর ট্র্যাকটা শেষ করে দিল। হ্যাঁ, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ক্লোজগুলো না, ক্লোজগুলো খুব মানে আমার ঠিক জমলো না, হঠাৎ হঠাৎ করে ক্যারেক্টারগুলো ট্র্যাকগুলো ক্লোজ করে দিচ্ছিল। ওইটা আমি বুঝলাম না কেন, একটু মানে বেটার হলে ভালো হতো। আর যেটা আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে এই ধরনের সিনেমাতে না একটু ক্যামিও হলে খুব ভালো হয়। এবার এই সিনেমাটাতে কোনো ক্যামিও নেই, আমরা হয়তো ক্যামিও আশা করেছিলাম, বা এই ধরনের সিনেমাতে ক্যামিও থাকাটা দরকার, কিন্তু এই সিনেমাটাতে কোনো ক্যামিও নেই। এবং ইভেন যে ক্লিপ হ্যাঙ্গারে যেখানে শেষ করে, মানে দুম করে যেন জোর করে মনে হলো পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট করলো, যে টু বি কন্টিনিউড লিখে দিল, কিন্তু সেই জায়গাটাতে অবশ্য সেই ক্লিপ হ্যাঙ্গারটা আমি পেলাম না, যে পার্ট 2 এর জন্য যে এক্সাইটেড হয়ে পড়বো সেটা ছিল না। তো আই থিঙ্ক এন্ডিংয়ে একটা কিছু ক্যামিও বা কিছু থাকলে, একটা ক্যামিও ডিমান্ড করছিল, কিন্তু এই সিনেমাটাতে একটা ক্যামিও ডিমান্ড করছিল এন্ডিংয়ে। তো ঠিক আছে, ওকে, মানে অনেক দিন পরে একটা সিনেমা দেখতে গিয়ে মানে মস্তি পেলাম। আমার মতে আমার রিভিউ কেমন লাগলো বা কি হলো না হলো দেখে লাভ নেই ভাই। যারা মনে করছে যে সিনেমাটা দেখবে, অবশ্যই দেখো, এবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখো। এই সিনেমাটা একা দেখার মতো নয়, কিন্তু মানে হলে বসে সেই সিটি হাততালি সবাই চিৎকার করছে, সেইভাবেই কিন্তু সিনেমাটা ভালো লাগে। বাড়িতে একা বসে দেখলে কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে না, কারণ গল্পটা সেরকম নয়, সেরকম মজাদার কিছু নেই। এটা কিন্তু সেই সবাই মিলে হুজ্জুতি করে বসে হলে বসে দেখার মতো সিনেমা। তো আই থিঙ্ক আমার মধ্যে সবারই খাদানটা হলে গিয়ে দেখা উচিত। তো হলে বসে দেখার জন্য ওকে, বাট স্টোরিটা আরও ভালো বিল্ড আপ হতে পারতো। আই থিঙ্ক আই মিন স্ক্রিন প্লেটা আরও ভালো এসে হতে পারতো, ক্যারেক্টারগুলোর বিল্ড আপ দরকার ছিল। ক্যারেক্টারগুলোর মানে পারস্পরিক যে সম্পর্ক, রিলেশনশিপগুলো মানে আর একটু বেটার বিল্ড আপ হলে ভালো হতো। কারণ আমরা না কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারিনি। ইভেন যে একটা স্যাড সং আছে, সেখানে ইমোশনাল জায়গায় একটা স্যাড সংও রয়েছে এখানে, তো সেই স্যাড সংটাতে কোনো ফিল আসছে না, কারণ আমি ক্যারেক্টারটার সাথে ইমোশনালি অ্যাটাচডই হতে পারিনি। তো সেখানে একটু বিল্ড আপের দরকার ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারের বিল্ড আপ, স্ক্রিন প্লেটা আর একটু ভালো হলে ভালো হতো। কিন্তু সিনেমাটা এঙ্গেজিং, কিন্তু আমার মনে হয় আরেকটু বেটার স্ক্রিন প্লে হলে ভালো হতো, স্টোরিটাতেও আর একটু ভালো করে জোর দিলে ভালো হতো। বাট সব মিলিয়ে মজা পেয়েছি ভাই, খাদান দেখে মজা পেয়েছি। তো চলো, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।